শুক্রবার 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের জঙ্গল ঘেঁষা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো এদিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জঙ্গল লাগোয়া এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থা থাকায় অভিভাবকরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। যার ফলে এদিন উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার মধ্যে অবস্থিত বাগডোগরা বন দপ্তরের উদ্যোগে টিপুখোলা, তীরখানা, তরাই সহ জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদেরকে সরকারি বাসের ভেতর বসিয়ে পরীক্ষা কেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করার বার্তা দিয়ে ওই অঞ্চলের রেঞ্জার জানান, এদিন সকালেও হাতি বেরিয়েছিল, সে কারণে হাতির দিকেও নজর রয়েছে তাদের পক্ষ থেকে। মোট 5টি সরকারি বাস ব্যবহার করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো। বাগডোগরার জঙ্গলে বর্তমানে 12টি হাতি রয়েছে, আর তাই পরীক্ষার্থীরাও যথেষ্ট খুশি হয়েছে এ ধরনের ব্যবস্থা করায়। পরীক্ষার্থীরা জানায়, জঙ্গল ঘেঁষা এলাকাগুলোতে হাতি বের হয়, আর এমন অবস্থার মধ্য দিয়েই তাদের চলাফেরা করতে হয় জীবন হাতে করে, কিন্তু এ ধরনের ব্যবস্থা করায় তাদের সেই ভয়ের আশঙ্কা দূর হয়েছে। তাছাড়া পরীক্ষার্থীদের যুক্তি, এইসব এলাকায় তো সেভাবে সারা বছর ধরে গাড়ি পাওয়া যায় না, ফলে তাদেরকে সাইকেল নির্ভর হয়েই চলাফেরা করতে হয়। তবে রাজ্য পরিবহন নিগম তো আগেই ঘোষণা করেছিল জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের বাস পরিষেবা দেওয়া হবে, আর এদিন থেকে হলোও তাই। এ ধরনের পরিষেবা চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু তো বাগডোগরা জঙ্গল এলাকার জন্যই নয়, উত্তরবঙ্গের সমস্ত জঙ্গল লাগোয়া অঞ্চলের পরীক্ষার্থীদের জন্যই এমনটা করা হয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা এবং তৎসংলগ্ন এলাকাগুলির মধ্যে 14টি রুটে দেওয়া হয় এই বাস পরিষেবা। সকাল 7:45 থেকে দুপুর 1:30টার মধ্যে বিভিন্ন রুটে প্রান্তিক বাস স্ট্যান্ড থেকে বাসগুলো ছাড়বে। ফলে দক্ষিণেশ্বর থেকে ধর্মতলা, ব্যারাকপুর থেকে হাওড়া, কাঁকুরগাছি থেকে বেহালা, কলকাতা বিমানবন্দর থেকে ধর্মতলা এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটেও এই বাস পরিষেবা থাকছে। রাজ্য পরিবহন নিগম সূত্রে জানানো হয়েছে, বিশেষ এই বাসগুলির সামনে পরীক্ষা স্পেশাল বোর্ড ঝোলানো থাকবে। ফলে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত মোট 11 দিন এই বাস পরিষেবা মিলবে। তবে পরীক্ষার দিনগুলিতে রাস্তায় ভোর 5:30টা থেকে সকাল 10টার মধ্যে বাসের সংখ্যা পর্যাপ্ত রাখতে সরকারি নির্দেশ পাঠানো হয়েছে। আবার দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যেও একইভাবে বাসের সংখ্যা স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হয়েছে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ছাড়াও নির্দিষ্ট দিনগুলিতে সকাল থেকেই সমস্ত রুটে বাসের যোগান নিশ্চিত রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। हम लोग को बहुत सुविधा मिला है, जो कि मतलब रास्ता घाट में हम लोग का इधर बहुत हाथी जानवर सब मिल रहा है, तो बस मिलने से हम लोग के लिए बहुत सुविधा होगा। मतलब वही हाथी यही सब का थोड़ा डर होता है, और यहाँ पे गाड़ी भी ठीक से नहीं मिलता है, वो लेट होने का डर। बहुत ही अच्छा लग रहा है। जो हमारे स्टूडेंट को एग्ज़ाम लिखने के लिए बहुत दूर दूर जाना पड़ता है, तो उसके लिए हम लोग को यहाँ से बहुत ही मुश्किल होता है जाने के लिए, क्योंकि गाड़ी के लिए बहुत प्रॉब्लम होता है। तो जो हमारे स्टूडेंट के लिए जो बस गाड़ी बंदोबस्त किया जा रहा है फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से, उसके लिए हम हमारे स्टूडेंट की तरफ से बहुत बहुत धन्यवाद देते हैं, क्योंकि हमारे जो जाने के लिए बहुत ही प्रॉब्लम होता है, जो हाथी वगैरह मिल जाते हैं उसके वजह से। तो और हमारे जो गाड़ी का बंदोबस्त कर रहे हैं उसके लिए बहुत धन्यवाद देते हैं, क्योंकि हमारे जो जितने दिन तक एग्ज़ाम चलेगा उसके लिए हम लोग को जितना दिन एग्ज़ाम है उतने दिन तक हम लोग के लिए बस का गाड़ी का इंतज़ाम किया जा रहा है।